আসসালামু আলাইকুম। আশা করি প্রত্যেকে ভালো আছেন। স্টাডি পয়েন্ট কোচিং সেন্টারের পক্ষ থেকে 2025 সালের প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষার্থীদের আজকে একটি গুরুত্বপূর্ণ ইংলিশ বিষয়ের সিন প্যাসেজ নিয়ে হাজির হয়েছি। এই গল্পটা খুবই ইম্পর্ট্যান্ট, পরীক্ষার সম্ভাবনা আসার অনেক বেশি। তো আজকে আমরা যে গল্পটা শিখতে যাচ্ছি, এই গল্পের শিরোনাম হচ্ছে মাই হোম ডিস্ট্রিক্ট, আমার নিজ জেলা, বা হচ্ছে আমার নিজস্ব জেলা। তো এখানে এ বলতেছে রিড অ্যাবাউট মামুনস হোম ডিস্ট্রিক্ট, পড়ো মামুনের নিজস্ব জেলা সম্পর্কে। তো এই গল্পটায় আজকে আমরা সুন্দরভাবে ইংরেজি পড়ব এবং তার সাথে বাংলা অনুবাদ জানার চেষ্টা করব। এবং সেই সাথে আমরা যদি এখানে বাংলাদেশের ম্যাপ বা মানচিত্রের দিকে যদি তাকাই, তাহলে আমরা এখানে কিছু বিষয় দেখতে পাই, যে এটা হচ্ছে বাংলাদেশের মানচিত্র পুরোটায়, আর এখানে মাঝখানে হচ্ছে আমাদের ঢাকা। আমরা জানি যে বাংলাদেশের রাজধানী হচ্ছে ঢাকা। আর এখানে এই যে লাল যে অংশটা আছে, এটা হচ্ছে আমাদের কিশোরগঞ্জ। তো আজকে আমরা এই গল্পে কিশোরগঞ্জ সম্পর্কে জানব। তো চলো শুরু করা যাক। মাই হোম ডিস্ট্রিক্ট ইজ কিশোরগঞ্জ, আমার নিজ জেলা হচ্ছে কিশোরগঞ্জ। It is about 145 kilometers from ঢাকা, যে এটি ঢাকা থেকে 145 কিলোমিটার দূরে অবস্থিত। It is a district হেডকোয়ার্টার্স, যে এটি হচ্ছে একটি জেলার সদর দপ্তরে অবস্থিত। The district has 8 municipalities, 13 উপজেলাস, 108 unions and 1745 ভিলেজ। জেলাটিতে আছে 8টি পৌরসভা, 13টি উপজেলা, 108টি ইউনিয়ন এবং 1745টি গ্রাম আছে। দ্য নেম কিশোরগঞ্জ কামস from the name of an old landlord known as Brojkishore Puramanik or Nandakishore Puramanik. কিশোরগঞ্জ নামটি এসেছে এক পুরনো জমিদারের কাছ থেকে, যা ব্রজকিশোর প্রামাণিক ও নন্দকিশোর প্রামাণিক নামে সুপরিচিত। দ্য এরিয়া of Kishoreganj municipality is about 10 square kilometers. কিশোরগঞ্জ পৌরসভাটির আয়তন হচ্ছে প্রায় 10 বর্গ কিলোমিটার।
দ্য রিভার নরসুন্দা ফ্লোজ থ্রু দ্য টাউন। নরসুন্দা নদীটি এই শহরের মধ্য দিয়ে বয়ে গিয়েছে। কিশোরগঞ্জ is a small town, but there are many important places in and around it. কিশোরগঞ্জ হচ্ছে একটি ছোট্ট শহর, কিন্তু এখানে অনেক গুরুত্বপূর্ণ আশপাশে স্থান বা জায়গা রয়েছে। The largest fairgrounds called Sholakia Eid Ground and the well-known government Gurudayal College are in the town. শোলাকিয়া ঈদগাহ ময়দান হচ্ছে সবচেয়ে বড় ঈদগাহ ময়দান, যা সরকারি গুরুদয়াল কলেজ এই শহরে অবস্থিত। পিপল ফ্রম মেনি districts come to this place to celebrate ঈদ। অনেক মানুষ এই জেলায় আসে শুধু ঈদ উদযাপন করার জন্য। The Pagla Mosque is also in my home district. যে পাগলা মসজিদও আমার নিজ জেলায় অবস্থিত। আউটসাইড দ্য টাউন you can visit the fort of Isha Khan at জঙ্গলবাড়ি। শহরের বাইরে তুমি ঈশা খাঁর জঙ্গলবাড়ি ও পরিদর্শন করতে যেতে পারো। You can also see the শাহ মোহাম্মদ মস্কিউ অ্যাট 11 সিন্দুর। যে তুমি আরও দেখতে যেতে পারো শাহ মোহাম্মদ মসজিদ 11 সিন্ধু। নিয়ার দ্য ফুলেশ্বরী রিভার ইউ ক্যান সি দ্য শিবা টেম্পল অফ চন্দ্রাবতী। তুমি আরও দেখতে পারো শিবা ফুলেশ্বরী নদীর কাছে তুমি আরও দেখতে পারো শিবা মন্দির চন্দ্রাবতী। আর এটা হচ্ছে আমাদের শাহ মোহাম্মদ মস্কিউ, শাহ মোহাম্মদ মসজিদ, বাংলাদেশের ঐতিহ্যবাহী একটি মসজিদ। আমরা যদি এই অংশটার দিকে তাকাই তাহলে আমরা দেখতে পাই যে ফার্স্ট অফ অল যে ছবিটা আছে এ হচ্ছে উপেন্দ্র কিশোর রায় চৌধুরী, একজন শিশু সাহিত্যিক কবি, যিনি শিশুদের বিষয়ে বিভিন্ন লেখালেখি করেন। ইনি হচ্ছে বাংলাদেশের চিত্রশিল্পী জয়নুল আবেদিন, যে শুধু বাংলাদেশে বিখ্যাত তা নয়, পৃথিবী জুড়েও তিনি বিখ্যাত। বাংলাদেশের চিত্রশিল্পী জয়নুল আবেদিন। আর এই হচ্ছে সৈয়দ নজরুল ইসলাম, বাংলাদেশের অস্থায়ী রাষ্ট্রপতি। তো আমরা এই অংশটাও পড়ব।
কিশোরগঞ্জ is also the home district of some famous people. যে কিশোরগঞ্জ আরও বিখ্যাত এই নিজ জেলায় কিছু জনপ্রিয় মানুষ আছেন। চন্দ্রাবতী, the first woman poet of Bangla literature, was blonde hair. চন্দ্রাবতী বাংলা সাহিত্যের প্রথম মহিলা কবি জন্মগ্রহণ করেছিল এখানে। Two writers of children literature, Upendra Kishore Roy Chaudhary and Sukumar Roy, are also from here. দুজন শিশু সাহিত্যিক লেখক হচ্ছে উপেন্দ্র কিশোর রায় চৌধুরী এবং সুকুমার রায় চৌধুরী এখানে জন্মগ্রহণ করেছিল। The great painter Zainul Abidin comes from Kishoreganj too. যে মহান চিত্রশিল্পী জয়নুল আবেদিনও কিশোরগঞ্জ এর। মহান চিত্রশিল্পী জয়নুল আবেদিন ও কিশোরগঞ্জ এ জন্মগ্রহণ করেছেন। সৈয়দ নজরুল ইসলাম, the first acting president of Bangladesh, is also from here. সৈয়দ নজরুল ইসলাম হচ্ছে বাংলাদেশের প্রথম অস্থায়ী রাষ্ট্রপতি ও এখানকার। আই লাভ মাই হোম ডিস্ট্রিক্ট, যে আমি আমার নিজ জেলাকে অনেক ভালোবাসি। তো এই গল্পটা যদি আপনাদেরকে ভালো লাগে, আপনারা যদি উপকৃত হন, তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। অল দ্য বেস্ট।